আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা এখন অনেকের মধ্যে আছে, মানে এখন না, এটা আগাগোড়াই এটা নিয়ম যে কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় আমরা তাকে নিয়ে সারাক্ষণ ভাবতে থাকি। এবার অনেকে বলবে যে মুভ অনটা তাহলে করতে পারছি না কেন? কারণ এর জন্য কয়েকটা কারণ আছে যে তুমি কেন মুভ অন করতে পারছো না। কারণ তুমি সেই ব্যক্তিটাকে নিয়ে সারাক্ষণ ভাবছো, অল টাইম ভাবছো, মিনিটে মিনিটে কেন, সেকেন্ডেও ভাবছো, এমনকি মাইক্রো সেকেন্ডেও ভাবছো। আর এটা যে তুমি তাকে ভাবা ছাড়া তুমি কোনো কাজে মন দিতে পারছো না, দ্যাটস ওয়াই তুমি তাকে ভুলতে পারছো না মানে তুমি তাকে মুভ অন করতে পারছো না তার থেকে। তো এটা কেন হয়? কারণ আমরা যখন কিছু নিয়ে একটা ভাবতে থাকি সেটা নিয়ে আমরা ইমাজিনেশন ক্রিয়েট করি, এবং সেই ইমাজিনেশনটা আস্তে করে কি হয়, বেশি ভাবলে আমাদের স্বপ্নে চলে আসে এবং তাকে আমরা স্বপ্নেও দেখতে পাই। তো আমরা যখন তাকে স্বপ্নে দেখতে পাচ্ছি তখন আমরা ভাবছি যে না, আমি মুভ অন করতে পারিনি এখনো। এবং সেই স্বপ্নটা দেখার পর মনে হয় যে না, আরেকবার আশা রাখি যে সে ফিরে আসবে। কিন্তু যদি সে অন্য কোনো রিলেশনে গিয়ে থাকে তাহলে সে আর ফিরবে না। যদি না গিয়ে থাকে তাহলে চান্স আছে, কারণ যে ব্যক্তিকে তুমি স্বপ্নে দেখতে পাবে যে তুমি তার সাথে ঘুরতে গেছো বা যে কোনো কিছু দেখলে, তার মানে সে ব্যক্তি তোমাকে মনে করে। আর যদি সে কোনো রিলেশনে না থাকে তাহলে সে তোমাকে মনে করে, এটা সিরিয়াসলি। আর যদি রিলেশনে থাকে তাহলে মনে করে না। তা আমি সে কথাটা বললাম যে যদি মুভ অন হওয়ার ইচ্ছে থাকে তোমাদের, তাহলে কিছু কিছু পয়েন্ট অবশ্যই মেনে চলতে হবে। এগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, একদিনে কোনো কিছু হবে না। কারণ একদিনে তোমরা যদি মনে করো যে এটা একদিনেই সম্ভব, যে হ্যাঁ আমি একদিন করলাম করেই, মানে আমার নিয়মটা তুমি ফলো করে যদি ভাবো যে আরাত্রিকা তো বললো তাহলে একদিনেই মুভ অন হয়ে যাবো, এটা পসিবল না। কোনো কিছু একদিনে সম্ভব না, কোনো কিছু একদিনে রেজাল্ট পাবে না, কিন্তু পাবে রেজাল্ট, এটাই গ্যারান্টি। এটা গ্যারান্টি দিতে পারি, কিন্তু একদিনে পাবে না। এতটাও কিছু আমি বলে দেবো না যে তুমি একদিনের রেজাল্ট পেয়ে যাবে, কোনো কিছু একদিনে সম্ভব না। কারণ পরীক্ষার পড়াটাও তোমরা একদিনে পড়ে কিন্তু পাশ করতে পারো না। রেজাল্ট কিন্তু হয় ভালো তখনই যখন সারাটা বছর পড়ো বা কিছুটা টাইম দাও। এটাও সেরকম, তোমাকে এটা পিছনে টাইম দিতে হবে। এবার কীরকম টাইম দেবে? তুমি যদি কোনো ব্যক্তিকে ভুলতে চাও, ধরো তোমার এই রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, এটা বলে লাভ নেই যে তুমি তাকে ভুলে যেতে পারবে, এটা সম্ভব না কখনো। তো তোমাকে একটা কাজ করতে হবে, তার কথাটা বেশি মনে করবে না, মানে হচ্ছে এরকম করবে না আমি ভুলবো তাকে, ভুলে যাব। হ্যাঁ আমি ভুলে যাবো, মুভ অন করবো, তার সব ছবি ডিলিট করবো, করবে না এটা। তার প্রতি তোমার যে ভালোবাসা আছে সেটা ভালোবাসাটা রাখো, ভালোবাসাটা রাখো। তুমি যে মুহূর্তগুলো কাটিয়েছো সেগুলোকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করো না। সে প্রথম কাজটাই তোমার হবে নিজের কাজ করো, নিজের প্রতি কেয়ার নাও, নিজের প্রতি যত্ন নাও, নিজের টেক কেয়ার করো, নিজের পার্সোনালিটি বাড়াও, নিজের লুকস ক্রিয়েট করো এমন যেন 5টা লোক তোমার দিকে তাকিয়ে থাকে। আর হ্যাঁ একটা কথা, নিজের ভালোবাসার মানুষ যে তোমাকে ছেড়ে দিয়েছে বা যার সঙ্গে তোমার এখন সেপারেশন চলছে তার ফটো যদি তুমি মনে করো যে ডিলিট করে দেবে, এটা করো না। তার ফটো একটা ফোল্ডারে রেখে হাইড করে রাখো, যেন তোমার মুখের সামনে বারবার না আসে ফোল্ডারে, মানে আমি বলতেছি এমন কোনো ফোল্ডারে রাখবি যাতে তুমি দেখতে না পাও বা তোমার মনেও না পড়ে। তা এটা হবে তোমার প্রথম কাজ করা, যে তার ফটোগুলোকে হাইড করে রাখে। এমন না কিন্তু ডিলিট করে দাও, ডিলিট করতে গেলে তোমার মনে হবে না আমি ডিলিট করতে পারবো না, বারবার দেখবে ফটোগুলোকে, তখন এটা সম্ভব না কোনো মানুষকে ডিলিট করে দেওয়া। কোনো মানুষের ফটো ডিলিট করে যে তুমি তাকে মন থেকে বের করে দিলে এমন কিন্তু না। তাই জন্য আমি বলবো ফটো ডিলিট করার কোনো দরকার নেই, মেমোরিজ ডিলিট করার কোনো দরকার নেই, এবং নিজের মাইন্ডে বেশি আনবে না যে তার সাথে কত মুহূর্ত কাটিয়েছো ভালো। জানি এগুলো আসে, যখন আসছে মাইন্ডে, যখন কথাগুলো তোমার আসছে, মনে পড়ছে তার কথা, তখন তুমি এটা বলবে সে যেখানে আছে ভালো থাকুক, সে যেখানে আছে ভালো থাকুক, এই কথাটা বলবে। কিন্তু মাইন্ডে কখনো আনবে না সে তোমাকে ছেড়ে চলে গেল কেন, এটা বলে নিজের মধ্যে একটা গিল্টি ফিল হবে তোমার। এবং যদি তোমাদের পুরোপুরি সেপারেশন নাও হয়ে থাকে কিন্তু তখন কিন্তু হয়ে যাবে, পুরোপুরি ব্রেকআপ হয়ে যাবে। আর যদি ব্রেকআপ হয়ে গিয়ে থাকে তাহলে ওই কথাটা মাথায় আনবেই না যে সে আমাকে ছেড়ে দিয়ে গেল কেন। তুমি বলবে ভালো থাকুক সে, এইটুকু বলবে, তার ভালো চাইবে, কোনো খারাপ চাইবে না কারো, বুঝলে তো? তুমি তো একদিন তাকে ভালোবাসতে, তা তুমি তার খারাপ চাইবে কি করে, তাই না? তুমি যদি তার খারাপ চাও তাহলে তুমি কি ভালোবেসেছো? তাই জন্য তার খারাপ চাইবে না কখনো, তার ভালো চাইবে, দেখবে তোমারও ভালো হবে। এবার নিজেকে গ্রো করার চেষ্টা করো, নিজের যেখানে যেখানে খুঁত আছে সেগুলো ঠিক করার চেষ্টা করো। তাকে নিয়ে ভেবে পড়ে থাকো না, কিন্তু সে কিন্তু এগিয়ে যাবে, তুমি পিছিয়ে পড়বে। তাই আমি বলছি এগিয়ে যাও জীবনে। তারপরও আরও এমন কিছু বলবো যাতে তুমি মুভ অন হতে পারো। সেকেন্ড পয়েন্ট কী করবে? কোনো স্যাড স্ট্যাটাস দেবে না, কোনো স্যাড সং শুনবেও না। অনেকে আছে তোমরা হেডফোন কানে দিয়ে স্যাড সং শুনতে থাকো, ভাবো মনটা হালকা হবে, মনটা হালকা তো হয়নি, আর মনের মধ্যে একটা হেভিনেস ফিল হয় যে কাউকে একটু বলতে পারলে ভালো হতো কিছু। কাউকে বলার দরকার নেই, নিজে কষ্টের কথাটা কাউকে বলো না, যত শেয়ার করবে না
তত কিন্তু কষ্ট বাড়বে। আজকে তুমি যার কাছে বিশ্বাস করে শেয়ার করলে, কালকে সে তোমার কষ্টের কথাটা তার কাছে গিয়ে বলবে যে তোমাকে ঠকিয়েছে। তো কাউকে বিশ্বাস করে কোনো কথা বলার দরকার নেই। নিজের মধ্যেই রাখো, নিজেকে পাল্টানোর চেষ্টা করো, নিজের প্রতি একটু খেয়াল রাখো। আর রোম্যান্টিক গান শুনবে, আমি কি বলছি কথাটা, রোম্যান্টিক গান শুনবে। মুভ অন হতে গেলে সবসময় পজিটিভ জায়গায় থাকার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো। তোমার মধ্যে যেন সবসময় পজিটিভ ভাইব থাকে, নাকি নেগেটিভ। যদি নেগেটিভ ভাইব তোমার মধ্যে চলে আসে, তো তুমি অন্ধকারে পুরো চলে যাবে। তোমার তখন ডার্কনেস পছন্দ হবে, তোমার মনে হবে স্যাড সং সবসময় শুনি, মানে দুঃখের গান সবসময় শুনতে থাকি। এটা করো না, এটা করে কোনো লাভ হবে না। নিজেকে যদি মনে হয় আমি এগিয়ে যেতে চাই, তাহলে আমার কথাগুলো শুনো, প্লিজ শুনো। আর যদি না শোনো, তাহলে আমার আর কিচ্ছু বলার নেই। তোমাদের জন্যই জাস্ট এই ভিডিওটা বানাচ্ছি, যারা এই ঝামেলার মধ্যে রয়েছে। 99%-এর এখন ব্রেকআপ হয়ে যাচ্ছে, আমি জানি এটা। এছাড়াও আমাকে অনেকে জিজ্ঞেস করেছো তোমরা যে কী করা যায়, টেনশানে আছো, স্ট্রেস, ডিপ্রেশন, হাঁটিয়ে দাও নিজের মাথা থেকে। জানি হবে, যখন ডিপ্রেশন আসছে তখন সেটাকে নিয়ে হাঁটানোর চেষ্টা করো না, হোক ডিপ্রেশন, সেটা নিয়ে নিজের মধ্যে জেদ ধরে নাও যে আর কাউকে বিশ্বাস করা যাবে না চট করে। এটা মাথায় নাও, আর কাউকে বিশ্বাস করা যাবে না, এটা মাথায় নাও। কিছু মানে পারলে একটু পশুদের একটু ভালো করে যত্ন নিও, একটু কুকুরকে খেতে দিলে, একটু বিড়ালকে খেতে দিলে, এগুলো করো, দেখবে তোমার মাইন্ডটা ভালো থাকবে, ফ্রেশ থাকবে একদম। তাই এগুলো পয়েন্টগুলো ফলো করে নিও, ব্যাস আর কিছু লাগবে না, মুভ অন তুমি এমনি হয়ে যাবে। টাটা।